যদি লেয়ার মুরগির খামার করতে চান, লেয়ার মুরগি সম্পর্কে কিছু জানতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনাদেরকে আমি একদম রোড লেভেল থেকে প্রোডাকশন আসা পর্যন্ত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। বলবো লেয়ার মুরগি হচ্ছে একটা লং টাইম প্রসেসিং, ঝুঁকি একটু বেশি, ইনভেস্ট একটু বেশি, এবং টিকে থাকতে পারলে লাভটাও একটু বেশি, বাজার যদি ভালো থাকে। আমি আজকে আপনাদেরকে বলবো যে এটা কিভাবে লালন পালন করতে হয়, ভ্যাকসিনেশনটা কিভাবে করতে হয়। তো আমি এখন আজকে আমাদের খামারে আছি। গত 2 দিন যাবত এখানে কিছু সমস্যা হয়েছে, আমি ওইগুলো ভিজিট করবো, সাথে সাথে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। তো লেয়ার মুরগি 15 দিন বয়স থেকে 125 থেকে 40 দিন বয়সে ফার্স্ট ডিম দেখা দেয়। সেটা হচ্ছে আপনার যত্নের উপর নির্ভর করে। তো এর ভিতরে আপনার 15 দিন থেকে শুরু করে 140 দিন পর্যন্ত শিডিউলিং অনুযায়ী কিছু ভ্যাকসিন করতে হয়। তো প্রথম অবস্থায় আপনার রানীক্ষেত আছে, গাম্বুরো আছে, তারপরে হচ্ছে আপনার মারেক্স ভ্যাকসিন আছে, তারপরে হচ্ছে পক্সাইন ভ্যাকসিন আছে, তারপরে হচ্ছে আপনার বার্ড ভ্যাকসিন আছে, তারপরে হচ্ছে করাইজা ভ্যাকসিন আছে, আরও কিছু ভ্যাকসিন আছে। এটা হচ্ছে শিডিউল অনুযায়ী পাওয়া যায়, এটা পর্যায়ক্রমে দিতে হয়। তো ভ্যাকসিনেশনের পরে আপনার এটা লালন পালন করতে কি লাগে, আপনার যে ঘরটাতে আপনি খাঁচা করবেন সেই ঘরে আপনি লালন পালন করতে পারবেন। আর লালন পালনের এক পর্যায়ে যখন মুরগিটা আপনার বড় হয়ে থাকবে, মুরগিটা খাঁচায় ওঠানোর আগে মুরগির ঠোঁটটা কেটে পরে খাঁচায় উঠাইতে হয়। এতে আপনার জন্য ভালো, মুরগির জন্য ভালো, কারণ নতুন একটা পরিবেশে ওইটা মুরগি খাবার খাইতে চায় না। ফুলেরও বেশি একটা সময় পালা উচিত নয়, সর্বোচ্চ 60 থেকে 70 দিন। এর ভিতরে আপনার ফ্লোর থেকে খাঁচায় শিফট করা উচিত। তো খাঁচায় তোলার পরে খাবার সরবরাহ হওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে। তো ফ্লোরে তারা যেভাবে খাবার খাই আসছে, তারপরে এই যে এরকম পাইপে খাবার দিলে তারা ওইভাবে খাবারটা খাওয়া বোঝে না, 2-1 দিন একটু লেট করে, পরে আবার ঠিক হয়ে যায়। তো খাবার দেওয়ার নিয়ম হচ্ছে দিনে 3 বার খাবার দিবেন, অল্প অল্প খাবার দিবেন, তুলনামূলকভাবে খাবার খাওয়া শেষ করলে পরে আবার খাবার দেবেন। আর পানি দেওয়ার নিয়ম হচ্ছে 3 থেকে 4 বার। সকালে, ভোরে একটা পানি দেওয়ার, খাবার দেওয়ার কাজ শেষ, দুপুরে, বিকেলে, এবং রাত্রে গরমের সময় থাকলে রাত্রে পানি দিয়ে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আরও যদি কোনো তথ্য লাগে অবশ্যই আপনারা আমার কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।